বিকেলে চা বসেও কিন্তু ঝটপট এইভাবে নাস্তা তৈরি করে নিতে পারেন। মাত্র একটি ডিম আর আটা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ঝটপট এইভাবে নাস্তা তৈরি করে নিতে পারবেন। আজকে সেই রেসিপিটি শেয়ার করছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাস্তাগুলো বানানোর জন্য প্রথমে একটা ডিম নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করেন সেভাবেই বাড়িয়ে কমিয়ে দিবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তো সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিব, মিশাতে যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। তো চিনিটাকে কিন্তু খুব ভালোভাবে আমি গলিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। এরপর দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করছি, চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করা যাবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন একটু ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি এখানে প্রথমেই 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, যদি পরে লাগে সেক্ষেত্রে আমি আরও একটু ময়দা এখানে দিয়ে দিব। এই পর্যায়ে এসে আমি এখন হ্যান্ড উইক্সটা উঠিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে একটু ডলে ডলে মথে নিচ্ছি। তো আমার কাছে মনে হলো একটু নরম, তাই আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাকে দিয়ে ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু খুব একটা টাইম লাগে না, 15 থেকে 20 মিনিট হলেই কিন্তু এই নাস্তাগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। এখন ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। ডোটা কিন্তু রেস্টে রাখার কারণে অনেকটাই সফট এবং নরম হয়েছে। এখন এই ডোটা দিয়ে আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। এখন রুটি তৈরি করে নিচ্ছি, সেজন্য একটা বেলনি দিয়ে আমি একটু রুটিগুলো বেলে নিচ্ছি। তো রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, একটু ভারী টাইপেরই রাখতে হবে। এই যেমন ধরুন আমরা যেরকম পরোটা তৈরি করে থাকি একটু মোটা করে, ঠিক সেই রকম একটু মোটা মোটা করে এই রুটিটাকে বেলে নিতে হবে। নাস্তাগুলোকে সুন্দর একটা শেপ দেওয়ার জন্য এখানে আমি একটি কুকি কাটার ব্যবহার করছি। এই শেপের কাটলে দেখতে একটু ভালো লাগবে, এজন্যই দিয়েছি। আপনারা চাইলে অবশ্যই অন্য কোনো শেপেরই কেটে নিতে পারেন, সেটাও কিন্তু অনেক ভালো লাগবে। মাত্র একটি ডিম আর আটা হলেই কিন্তু খুব সহজে আপনারা এই রকম নাস্তা বানিয়ে পরিবেশন করতে পারেন। এটা বিকেলে চা বা কফির সাথে কিন্তু খুব ভালো লাগবে, অথবা বাচ্চাদের টিফিনেও এইভাবে দিতে পারেন। আমি সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলাতে, নাস্তাগুলো ভেজে নিব। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে ঠিক তখনই নাস্তাগুলো দিয়ে দিবেন। আর এই তেলটাকে খুব বেশি গরম করতে যাবেন না, তাহলে কিন্তু নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাস্তাগুলো উপর থেকে যেমন পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। নাস্তাগুলো একটা সাইড যখন হয়ে গেছে আমি একটু উল্টে অপর সাইডটাও ভেজে নেব। আর এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি একটা টাইম লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এই নাস্তাগুলো হয়ে যায়। নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে এরপর নাস্তাগুলো ভেজে নেবেন। তা না হলে নাস্তাগুলো ভাজার সময় উপর থেকে খুব দ্রুত কালার আসলেও ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তো একে একে নাস্তাগুলো আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। যখন এরকম সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক তখন আমি তেলটা ঝরিয়ে নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। নাস্তাগুলো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। নাস্তাগুলো দেখতে কিন্তু এখনই অনেক সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু এই নাস্তাগুলো ভীষণ মজার হয়। তো এই নাস্তাগুলো তৈরি করে কিন্তু আপনারা 6 থেকে 7 দিনের মতো রেখে খেতে পারবেন, একদমই নষ্ট হয়ে যাবে না। তো সেমভাবে বাকি নাস্তাগুলো আমি ভেজে নিচ্ছি। আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।
এরকম সহজ মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন। তো নাস্তাগুলো কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে, আমি উল্টে অপর সাইডে একটু ভেজে নিচ্ছি। আমি কিন্তু এই সময় চুলার আঁচটা একেবারে কমিয়ে রেখে এরপর নাস্তাগুলো ভেজে নিচ্ছি। এখন নাস্তাটা আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা তুলে নিয়েছি। এখন আমি আপনার সামনে একটু শেয়ার করছি নাস্তাগুলো কীরকম হয়েছে। তো নাস্তাগুলো দেখতেই পাচ্ছেন, দেখতে অনেকটাই কিন্তু আকর্ষণীয় লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এইরকম হালকা পাতলা নাস্তা হলে কিন্তু বিকেলে চা কফির সাথে খেতে খুবই ভালো লাগবে, অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এইভাবে নাস্তা তৈরি করে দিতে পারেন। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে। একটি নাস্তা আমি একটু ভেঙেও দেখাই, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। সহজ একটা রেসিপি, চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজকে এখানে বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।